আকাশবাণী কলকাতা জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে ফের শুরু হচ্ছে পৌষমেলা, যার প্রস্তুতি তুঙ্গে। এবার আবার পৌষমেলা বসছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে। ৩ বছর পর এই মাঠে মেলা বসায় খুশি সকলেই। শান্তিনিকেতনের অধ্যাপক, কর্মী, ছাত্র প্রত্যেকেই মেলার আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন। বিশ্বভারতী পৌষ উৎসব এবার উদযাপন করছে। রাজ্য সরকার বিশ্বভারতীর সহযোগিতা নিয়ে করছে পৌষ মেলা। শান্তিনিকেতন পৌষ মেলা 2023-এর সূচনা হবে 24শে ডিসেম্বর 7ই পৌষ সকাল 10টায়। বলা যায় শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে পৌষ মেলার মাঠেই, অর্থাৎ বিশ্বভারতী রাজ্য সরকারকে পৌষ মেলার মাঠে মেলা করার অনুমতি দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, বিশ্বভারতী পৌষ মেলা করবে না প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলা করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন জেলা প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই প্রশাসন, জেলা পরিষদ, বোলপুর পৌরসভা, এসডিও এবং সমস্ত বিধায়ক ও দপ্তরকে নিয়ে বোলপুর মহকুমা শাসকের অফিসে বৈঠক বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পৌষ মেলা করার ব্যাপারে শান্তিনিকেতনে মাঠ নেওয়ার জন্য তারা বিশ্বভারতীর কাছে আবেদন জানাবে। সেই মতো বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ বিশ্বভারতীর কর্মসচিবকে চিঠি দেন মাঠ পাওয়ার ব্যাপারে। বিশ্বভারতী কর্তৃপক্ষ অনলাইনে বৈঠক করে 9 দফা শর্ত আরোপ করে। রাজ্য সরকার প্রায় সমস্ত শর্তই মেনে নিয়েছে। পরদিনই ম্যারাথন বৈঠকের পর বিশ্বভারতী সিদ্ধান্ত নেয় পৌষ মেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে রাজ্য সরকারকে। শান্তিনিকেতন ট্রাস্টকে মেলার মাঠ ব্যবহার করার জন্য যে শর্তে অনুমতি দেওয়া হতো, সেই একই শর্তে বিশ্বভারতীয় রাজ্য সরকারকে মেলার মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে পৌষ মেলা হলেও বিশ্বভারতীর বিষয়টাকে মাথায় রেখেই মেলার নান্দনিক দিকটিকে সম্পূর্ণভাবে দেখভাল করছেন কলাভবনের মাস্টারমশাইরা। বিশ্বভারতীতে যে রঙের মণ্ডপসজ্জা হয়, সেই রঙের কাপড় দিয়েই মণ্ডপসজ্জা করা হয়েছে। কার্যত সন্ধ্যায় বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় পৌষ উৎসবের। সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা হয়। 25শে ডিসেম্বর খ্রিস্টোৎসব থেকে শুরু করে বিশ্বভারতীর পৌষ উৎসবের সমস্ত অনুষ্ঠানই হচ্ছে আগের মতোই। থাকছে পৌষ মেলায় বিশ্বভারতীর প্যাভিলিয়ন, কলাভবন তৈরি করেছে গেট। সব মিলিয়ে যাতে মনে হয় পৌষ মেলা আছে পৌষ মেলাতেই। তারাপীঠ মন্দিরে এসে মায়ের পুজো দেওয়ার পর মায়ের সঙ্গে ছবি তোলার ইচ্ছে সকলেরই থাকে। এবার ছবি তোলার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবার থেকে মা তারার সঙ্গে কোনো রকম ছবি তোলা যাবে না। কার্যত মন্দির চত্বরে মোবাইল কিংবা স্মার্টফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাপীঠ তারামাতা সেবায়িত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া কোনো সহকারী পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তানের জন্ম দিলেন বীরভূমের মোরারই থানা এলাকার এক মহিলা। নাম সঙ্গীতা কেশরী। স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দীর্ঘ কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তান হয়নি। তাঁর স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন বছর 2 আগে। এরই মধ্যে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান। স্বামীর রাখা সেই শুক্রাণু ব্যবহার করে মা হলেন সঙ্গীতা। স্বামীর মৃত্যুর পরও 48 বছর বয়সের এক মায়ের আশা পূর্ণ হল। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হলেন তিনি। তার সাহসিকতার জন্য কুর্নিশ জানাচ্ছে এলাকার মানুষ। প্রশংসা করেছেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরাও। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর লাগানো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের ফলকগুলি গুঁড়িয়ে দিয়ে নতুন ফলক লাগানো হয়েছে বিশ্বভারতীর বর্তমান কর্তৃপক্ষের নির্দেশে। শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার পরপরই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম এবং আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দিয়ে হেরিটেজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু জায়গায় ফলক লাগান। অথচ সেই ফলকে রবীন্দ্রনাথেরই নাম ছিল না। তাই ফলক খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্যপাল, এমনকি শান্তিনিকেতনের আশ্রমিক সকলেই অনুরোধ করলেও প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ফলক খোলেননি। ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকায় দেশ বিদেশে সমালোচনায় ঝড় ওঠে। অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরপরই ফলক পরিবর্তন করা হবে তার ইঙ্গিত মেলে। কেন্দ্রীয় সরকার নতুন ফলকের ভাষা কী হবে তা চূড়ান্ত করার জন্য বিশ্বভারতীকে 6 সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। সেই কমিটি ভাষা চূড়ান্ত করে দিয়েছে। এরপরই ঠিক হয় যে ওই ফলক বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষাতেই লেখা থাকবে। সেখানে রবীন্দ্রনাথ ছাড়া আর কারোরই নাম থাকবে না। জেলার চিঠি শেষ হলো। বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।